Alright, so welcome to another episode of Juice News with me, Nawaf Nasser. And in episode, I've got some very interesting news about Shabnam Faria, Sarika, Shakil Khan, Mosharraf Karim, Madhuri Dixit, and lots more. So dekhte thaken. Okay, Bangladesh national cricket team player Sabbir Rahman, who is known to be a bad boy, he got into trouble BPL cholakalin because she naki hotel room e meye niye ঢুকেছিল. এটার পরে he apologized to the BCB and তারপরে সে একটা ভিডিও করলো যেখানে সে বলল যে দেখেন আমি তো অনেকের সাথে সেলফি তুলি, এখন এটা নিয়ে কেউ যদি মিসইউজ করে তাহলে এটা তো আমার দোষ না। বিসিবি এটা নিয়ে অনেক রেগে গেছে। তারা বলছে যে সে অ্যাপোলোজাইজ করার পরে তাকে শাস্তি দেওয়ার পরে সে কেন এই ভিডিওটা করলো। হিয়ারস মাই থট অন দিস থিং, যে একজন ক্রিকেটার সে তার পার্সোনাল লাইফে হোটেল রুমে কাকে নিয়ে যাচ্ছে, ছেলে নিয়ে যাচ্ছে না মেয়ে নিয়ে যাচ্ছে, এটা তো আমাদের দেখার একটা বিষয় না। সে ফিল্ডে কি করছে সেটা একটা বড় ব্যাপার। এই যে হরভজন সিং, সে যে হোটেল রুমে সবসময় ববি ডার্লিংকে নিয়ে যায়, আমরা কি খবর কোথাও শুনেছি না কিছু জানি না, ওকে কখনো শাস্তি পেতে দেখেছি। সো আই থিঙ্ক উই শুড লিভ দ্য টাইগার্স অ্যালোন। Okay, this is a big news. Bollywood heartthrob Madhuri Dixit, who's over 50 years old, কিন্তু এখনো দেখলে তাকে মনে হয় she's probably 30 or 32, তার সাথে আমাদের দেশের ফেমাস and very fine actor Mosharraf Karim একটা মুভি করতে যাচ্ছে কলকাতায়, যেখানে সে তার বডিগার্ড বা কিছু একটা থাকবে। সো আমার মনে হয় আমরা এই মুভিটা থেকে একটা সিন পেয়েছি, একটু দেখে আসি। सरकार कर फेंकने के तो भी मेरा जिस्म तड़प तड़प कर राजा के पास जाने का रास्ता ढूंढ ही लेगा। Okay, so the next piece of news is about Bangladeshi popular model turned actress Sarika, যে নাকি ইদানিং লাইমলাইটে নাই বিকজ সে সংসার নিয়ে ব্যস্ত ছিল, but there's a sad news. She is getting a divorce একটা বাচ্চা হওয়ার পরেও। Now here's the thing, this is my observation. আমাদের দেশের আর্টিস্টরা এবং আমাদের দেশের মিডিয়া কোয়ালিটি অ্যান্ড স্টাফ হলিউড থেকে ইন্সপিরেশন নিতে না পারলেও অ্যাটলিস্ট আর্টিস্টরা কিন্তু হলিউডের অ্যাক্টরদের পার্সোনাল লাইফ থেকে ইন্সপিরেশন নিয়েই চলছে, এবং একটার পর একটা আমরা কিন্তু ইদানিং দেখছি ডিভোর্স হয়ে যাচ্ছে। ইট ইজ কোয়াইট স্যাড। যদি ইন্সপিরেশন নিতেই হয় ভালো জিনিসের থেকে নেন। ওকে, বাংলাদেশের এ গ্রেড মুভির সি গ্রেড অ্যাক্টর শাকিল খান, সে রিসেন্টলি একটা নিউজ এসে বলল যে সে নাকি অ্যাক্টিং ছেড়ে দিচ্ছে বিকজ এখন নাকি অ্যাক্টিং করার কোনো উপায় নেই, কোয়ালিটি কিছু কোনো কাজ নাই। হিয়ারস দ্য থিং, ওকে কেউ কাজ দেয় না, সে হচ্ছে এই ছোট এইসব কথা বলছে। নাও আপনারা অনেকে জিজ্ঞেস করছেন শাকিল খান তো সারা জীবন অ্যাক্টিং করছে, এখন সে কি করবে? সে একটা নতুন চাকরি পেয়েছে, একটু দেখে আসি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানটাতে সে তার নতুন চাকরিটা হবে সে একটা শপিং মলের একটা দোকানে সে নিজে ম্যানিকুইন হয়ে দাঁড়ায় থাকবে, কাপড় চোপড় পরে, দিনে 6 ঘন্টা তার ডিউটি থাকবে। নাও হিয়ারস দ্য থিং, আমাদের একজন ইন্টারেস্টিং খুব ক্লোজ একজন সোর্স বললো যে সে নাকি ফেসবুকে ইদানিং ম্যানিকুইন চ্যালেঞ্জ দেখে সে ভেবেছে এটাই নাকি আসল ম্যানিকুইন চ্যালেঞ্জ। সে না বুঝে এই কাজটা করছো কি, কেউ একটু প্লিজ নক করে বলেন। ওকে, সো শাবনাম ফারিয়া অনেকদিন পর আবার নিউজে ব্যাক করলো। আপনারা তো জানেন ওর সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। লাস্ট টাইম ওকে জুস নিউজে ওকে যখন করেছিলাম, তারপরে সে আমাকে নিয়ে স্টেটাস অনেক কিছু দেয়, যেটার জন্য আমি অনেক খুবই খুশি হয়েছিলাম। যাই হোক, পয়েন্ট ইজ দ্য নিউজ ইজ যে সে নাকি অনেকদিন আগে বলেছিল যে সে নাটকটা সব ছেড়ে দিবে, কিন্তু তারপর সে ধুমায় কাজ করছে। নাও দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। তাকে জুস নিউজে ফিচার করার পরে ও ভেবেছিল যে ও যদি এসে পাবলিকলি বলে যে ওর নাটক ছেড়ে দিবে তাহলে আমাদের রেডার থেকে ও দূরে চলে যাবে, আমরা দেখতে পারবো না, ওকে হয়তো নিয়ে কোনো নিউজ দিতে পারবো না। বাট হিয়ারস দ্য থিং শাবনাম, আমরা দেখে ফেলেছি তুমি নাটক করছো, করতে থাকো, আবার পচাবো। ওকে, সো এই সপ্তাহের ভাইরাল ভিডিও হচ্ছে। Alright, so that was all from this week's episode of Juice News with me, Nawaf Nasser. For more, stay tuned to Juice News. Like, comment, subscribe, and don't forget to share. Take care. Goodbye.